হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা স্পোকেন ইংলিশের বা ইংরেজি স্পিকিংয়ের কার্টেসি নিয়ে কথা বলবো। কার্টেসি মানে কি, কীভাবে আপনি একজন ব্যক্তির সাথে ভদ্রতা বজায় রাখবেন। যখন আমরা কোনো কিছু করতে যাই বা কোনো সাহায্য চাই, তখন আমাদের অবশ্যই উচিত প্লিজ বলা, ঠিক আছে? যেমন ধরেন, আমি আপনার কাছে যদি একটা কলম চাই, তাহলে আপনাকে বলবো প্লিজ গিভ মি এ পেন, অথবা প্লিজ গিভ মি ইউর পেন, অথবা ইউর পেন প্লিজ। আচ্ছা, এখন আপনি যদি কারোর সাথে অভিবাদন জানাতে চান, যেমন কোনো একজন ব্যক্তি যদি আপনার বাড়িতে আসে, নতুন গেস্ট হিসাবে আসে, তখন আপনি তাকে বলতে পারেন ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। আচ্ছা, এখন যখন আপনার ধরেন আপনি কোনো ভুল করে ফেলছেন, কোনো একটা ব্যক্তির সাথে কোনো কাজে ভুল করে ফেলছেন, তখন আপনি বলতে পারেন পার্ডন মি, পার্ডন মি, পার্ডন মি। ওকে। আচ্ছা, তারপরে যদি আপনি ধরেন কোনো একটা জায়গায় যাচ্ছেন, কেউ আপনাকে রাস্তা দিতে যাচ্ছে না, তখন আপনি বলতে পারেন এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আচ্ছা, কোনো একটা জায়গার মধ্যে আপনি কোনো একটা ভুল করে ফেলছেন, তখন আমরা কোথায় কোথায় বলি কিন্তু যে সরি, আম এক্সট্রিমলি সরি, আম সরি, আম এক্সট্রিমলি সরি। যদি কেউ ভালো কিছু কাজ করে, তখন আমরা তাকে কি বলতে পারি, তাকে আমরা উৎসাহ দেওয়ার জন্য বলতে পারি ওয়েল ডান, ওয়েল ডান, ব্র্যাভো, ব্র্যাভো। ধরেন আমি আপনার কাছে এক গ্লাস পানি চাইলাম, ঠিক আছে, বা অন্য একটা জিনিস আপনার কাছে চাইলাম, তখন আমি বলতে পারি উড ইউ গিভ মি প্লিজ। এখানে দেখেন, আপনি কিন্তু উড ইউ গিভ মি আবার প্লিজ ডাবল বলছেন। ডাবল বলার দরকার না, এখানে আপনি বলবেন উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, আবার বলতে পারেন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অথবা ওয়াটার প্লিজ, ওয়াটার প্লিজ, এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। আপনি এইভাবে কার্টেসিগুলো বলতে পারেন। তো ইংরেজি যারা ভাষা ব্যবহার করে, তাদের মধ্যে নম্রতা ভদ্রতা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি। আমরা কথায় করতে অনেক সময় তুমি, তুই, তাকে অনেক কথা বলে ফেলি, কিন্তু তারা কিন্তু একই শব্দ ব্যবহার করে। ইউ এর ক্ষেত্রে তুমি, ইউ এর ক্ষেত্রে তোমরা, ইউ এর ক্ষেত্রে আপনি, এই সবগুলো কিন্তু একই ওয়ার্ডের মাধ্যমে ব্যবহৃত হয়। সো তারা কথায় কথায় কিন্তু কোনো কথায় মাইন্ড করে না, কিন্তু আপনি যদি সরাসরি কোনো কথা প্রত্যাখ্যান করেন, তখন কিন্তু তারা মাইন্ড করে। তো এই ব্যাপারটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে করতে হবে, ইংরেজি ভাষাটা শিখতে হবে, ঠিক আছে? তো আমরা যখন বিভিন্ন সময় ইংরেজি কালচারের সাথে পরিচিত হব, তখন আমরা এই শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।